আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা বৈদিক ম্যাথামেটিক্সের পরে শর্টকাট ক্যালকুলেশনের যে ভিডিওগুলো করছি, আজকে চতুর্থ দিন। তো ভগ্নাংশের বিয়োগ, এই ধরনের বিয়োগ আমাদের অনেক সময় করতে হয়, অঙ্ক করতে গেলে আসে, সেটাকে শর্টকাট ক্যালকুলেশন। দেখো এই ফর্মুলাটার দিকে খেয়াল করো, 1 মাইনাস এ বাই বি, 1 মাইনাস কোনো প্রপার ফ্র্যাকশন, প্রকৃত ভগ্নাংশ, ফলটা কী হবে, বি থেকে এ বিয়োগ করবো, নিচে বি বসাবো। তাহলে এই অঙ্কটা সেভাবে করলে পরে কী হবে, এখানে এ মানে 2, বি মানে 5, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3/5, এটাই উত্তর। এর বেলায় কী হবে, এ মানে 1, বি মানে 4, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3/4। তোমাকে লক্ষ্য রাখতে হবে সামনে 1 থাকতে হবে, 1 না থাকলে কী হবে, তার জন্য আলাদা ব্যবস্থা আছে। এর বেলায় কত হবে 1/4, এর বেলায় কত হবে 1/10, কারণ 10 থেকে 9 বাদ দিলে 1 হয়। এখানে কি হচ্ছে, যখন এখানে সামনের সংখ্যাটা এক্সটা কি হবে, এক্সটা গ্রেটার দেন 1 হবে, 1 থেকে বড় হবে, তখন এই নিয়মে যেতে হবে। এই এক্স থেকে 1 বিয়োগ করবো, তাহলে এখানে 5, এক্স মানে এ, এর থেকে কি বিয়োগ করবো 1 বিয়োগ করলে 4 হবে, 15, উপরে এ মানে 1, বি মানে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1/2, 4 হোল 1/2। এর বেলায় কত হবে, এই 5 থেকে 1 বিয়োগ করবে, 5 থেকে 1 বিয়োগ করলাম, তারপর কত, 4 থেকে 3 বিয়োগ করলে 1/4, এটাই উত্তর। এর বেলায় কি হবে, 12 থেকে 1 বিয়োগ করবো 11, 11 পূর্ণ 4/7, কারণ এখানে এ মানে 3 আর বি মানে কত 7, এটাই উত্তর। যখন এইরকম থাকবে x মাইনাস ওয়াই পূর্ণ এ বাই, এই যে এরকম ভগ্নাংশগুলো থাকবে, কোনো দুঃখ নেই। এইখানে x মানে 12, y মানে 5, তাহলে 12 থেকে 5 বাদ দিলে কত 7, তার থেকেও 1 বিয়োগ করো, তাহলে 6 হবে আসলে। 6 পূর্ণ কত 3/5, এর বেলায় কত হবে, 12 থেকে 7 বাদ দেবো 5, 5 থেকে 1 বাদ দিলে 4, 4 পূর্ণ 1/4, কারণ এখানে এ মানে হচ্ছে তোমার 3, বি মানে 4, 4 থেকে 3 বাদ দেবো। এর বেলায় কত হবে, 12 থেকে 1 বাদ দিচ্ছি 2, 13, 11, 12 হবে। এখানে 15 থেকে 2 বাদ দিলাম 13, 13 থেকে আরো 1 বাদ দিলে এই হয়ে যায় 1/2, এটাই অ্যান্সার। দেখো এইরকম ভগ্নাংশের বিয়োগ অনেক সময় আমাদের করতে হয়। আমাদের এই ভগ্নাংশের বিয়োগগুলো করার জন্য শর্টকাট মেথড হচ্ছে, এই যে 1.2 আছে, এটাকে আমি যদি পূর্ণ সংখ্যা ধরি 2 ধরবো, 2 পূর্ণ সংখ্যা ধরলে কত, এটাকে 2, 1.2 মানে 1 এর বেশি পূর্ণ সংখ্যা 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে 3 এখানে বসাবো। বসানোর পরে এখানে আমার বিয়োগ করেছি কত 1, আমার বিয়োগ করার কথা 1.2, কত বেশি বিয়োগ করে ফেলেছি, 0.8 বেশি বিয়োগ করে ফেলেছি, তাই না। 1.2 0.8 দিলে তবে না 2 হবে, 1.2 এর সঙ্গে 0.8 দিলে তবে না 2 হবে, সেই জন্য এখানে 0.8 বসিয়ে দেবো, মানে 3.8 তার উত্তর হবে। এটাকে রাউন্ড ফিগারে ধরলে কত আসবে, রাউন্ড ফিগারে ধরলে 3, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত, সরাসরি 4 বসাও। এখানে আমি 3 বিয়োগ করেছি, কিন্তু কত বেশি করে ফেলেছি 0.2, এখানে 0.2 বসিয়ে দাও, ফিনিশ। কারণ এখানে এই 0.8 এর সঙ্গে 0.2 দিলেই তখনই এটা 3 চলে আসবে। এর বেলায় এটা রাউন্ড ফিগারে কত আসবে, ওটা 2, 1.2, তাহলে 12 থেকে 2 বাদ দিলে 10 বসাবো। এখানে আসলে কত বিয়োগ করে ফেলেছি, 0.1 বেশি বিয়োগ করে ফেলেছি, তাহলে এখানে 0.1 এখানে দিয়ে দেবো, উত্তর হয়ে যাবে। এখানে চলে আসি, এটাকে রাউন্ড ফিগারে ধরো, রাউন্ড ফিগারে ধরো 3, 2.7টাকে পূর্ণ সংখ্যা ধরো 3, তাহলে 5.6 থেকে 3 বিয়োগ করলে কত হবে 2.6, 6.6 বসাবো না, এখানে কত বেশি বিয়োগ করে ফেলেছি 0.3, তাহলে এখানে 0.3 যোগ করে দিতে হবে, 0.6 এর সঙ্গে 0.3 যোগ করলে 0.9 হবে। আবার বলছি,
আমি এটাকে রাউন্ড ফিগার ধরলে 3 ধরলাম, তাহলে 5.6 থেকে প্রথমে 3 বিয়োগ করব। 3 বিয়োগ করলে কত? আসলে 2.6 হবে। আমি তো এখানে কি বিয়োগ করে 0.3 বেশি বিয়োগ করে ফেলেছি। 2.7 আছে তো, 0.3 বেশি বিয়োগ করে ফেলেছি। এই 0.3 এর সঙ্গে দিয়ে দিতে হবে। এর সঙ্গে 0.3 দিলে কত হবে? যে 0.6 এর সঙ্গে 0.3 যোগ করলে 2.9। এর বেলায় কি হবে? এটা রাউন্ড ফিগার ধরে 2, তাহলে 5.8 থেকে 2 বিয়োগ করলে 3.8 লিখবো না, এখানে কত বেশি বিয়োগ করে ফেলেছি? 0.1, তাহলে এটা কত হবে? 2.9 হয়ে যাবে। বুঝলাম? এর বেলায় কি হবে? এটা কত ধরবো? একবার 12, তাহলে 15.3 থেকে 12 বিয়োগ করলে কত হবে? বলো 3.3, তাহলে 3.3 3 বসাবো, 0.3 বসাবো না। এখানে কত বেশি বিয়োগ করে ফেলেছি? 0.2, তাহলে এখানে 0.2 দিয়ে দেবো। 0.3 সঙ্গে 0.2 দিলে পরে 0.5 হয়ে যাবে। হ্যাঁ 0.5 হবে না? যোগ করবো তো, যেটা বেশি বিয়োগ করে ফেলেছি ওটাকে ব্যালেন্স করে দিতে হবে। না হয়ে গেছে, ওর পড়ানো হয়ে গেছে। এর বেলায় কি হবে? 1 থেকে আমি 0.9 বিয়োগ করবো, মানে রাউন্ড ফিগার ধরলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়ে যাবে। পয়েন্ট দেবো, এখানে কত বেশি বিয়োগ করে ফেলেছি? 0.1, তাহলে এখানে 0.1 দিয়ে দেবো। এটা রাউন্ড ফিগার ধরলে 1 হবে। এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0, এটা কত বেশি বিয়োগ করে ফেলেছি? 0.01 বিয়োগ করে ফেলেছি বেশি, তাহলে এখানে পয়েন্ট দেওয়া আছে 0.1, এখানে বসে দেবো। এটা উত্তর হয়ে যাবে। এর বেলায় এটাকে রাউন্ড ফিগার ধরলে 4, 12 থেকে 4 বিয়োগ করলে 8, 12 থেকে 4 বিয়োগ করলে 8। এবার এখানে 0.5 বেশি বিয়োগ করে ফেলেছি, তাহলে এর সঙ্গে 0.5 দিয়ে দেবো, তাহলে 8.5 হবে। এর বেলায় এটাকে রাউন্ড ফিগার ধরলে 1 ধরতে হবে, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত? 9। এখানে কত বেশি বিয়োগ করে ফেলেছি? 0.65, কারণ এই 0.35 এর সঙ্গে 0.65 যোগ করলে তবে এটা কত? 1.00 হয়ে যাবে, তাই না? তাহলে কোনো এরকম যখন দশমিকের বিয়োগ করা হবে, প্রথমে তুমি কি করবে? একটা রাউন্ড ফিগার ধরে নেবে, রাউন্ড ফিগারটা বিয়োগ করব, তারপর যেটা এক্সট্রা বিয়োগ করে ফেলেছি ওটা ওর সঙ্গে জুড়ে নেব, তাহলে হয়ে যাবে। এটা তো রাউন্ড ফিগার 2 ধরা হয়েছিল, তাই না? তাহলে 5.8 থেকে 2 বিয়োগ করে 3.8, এটা 3.8, 8.8 লিখবো না, এখানে 0.1 বেশি বিয়োগ করে ফেলেছি, কেন? মানে 3.9 উত্তর হবে এটা। এবার দেখো, দুটো সংখ্যার মধ্যে গুণন, অনেক সময় আমাদের অঙ্ক করতে কিরকম আসবে। দুটো সংখ্যা এখানে কি দেখতে পাচ্ছি? দুটো সংখ্যা 50-এর কাছাকাছি, এবং এখানে প্রত্যেকটাই 50 থেকে বড় শুধু নয়, হয় এই দুটোই আছে ইভেন জোড় সংখ্যা, নাহলে দুটোই বিজোড়, দুটোই জোড় নাহলে দুটোই বিজোড়। এক্ষেত্রে কি করব? এই সংখ্যাটা 50 থেকে কত বেশি? চোখ কথা বলছে, 2 বেশি। এটা কত বেশি? 4 বেশি। এটা 50 থেকে 2 বেশি, এটা 50 থেকে 4 বেশি, সঙ্গে সঙ্গে করবে। তার মানে 2 আর 4 এর গুণ করলে কত? এখানে 0 8 বসাও, 8 দুটো ঘর বসাবে, 0 8 বসাবে, বসালাম। এই যে 4 বেশি ছিল, এই 4টাকে আগের সঙ্গে যোগ করে দাও। এই 52 সঙ্গে 4 যোগ করো, 56। 56 অর্ধেক করলে কত? বলো 28। এটা উত্তর হয়ে যাবে। আবার দেখো, এই সংখ্যাটা 50 থেকে 2 বেশি, এটা 50 থেকে 6 বেশি, তাহলে 2 আর 6 এর গুণ করলে কত? 12। এখানে 12 বসাবো। এটা 6 বেশি ছিল, এর সঙ্গে 6 যোগ করে দাও, 52 6 58। 58 অর্ধেক করলে কত?
29, 29 দুগুণ 58, উত্তর ফিনিশ। এর বেলায় এই সংখ্যাটা 50 থেকে কত বেশি? 1 বেশি। এটা 50 থেকে কত বেশি? 3 বেশি। তাহলে 1 আর 3 গুণ করলে কত? 3। 3 বসাবো না, 0.3 বসাবো। কত বসাবো? 0.3। এবার এই 3টাকে এর সঙ্গে দিয়ে দাও। 51 সঙ্গে 3 যোগ করলে কত? 54। 54 অর্ধেক করো, অর্ধেক। 54 মধ্যে 27, 27 দুগুণ 54। এইটুকু আমাদের পারতে হবে। 54 অর্ধেক 27, 27 দুগুণ 54। এর বেলায় এই সংখ্যাটা 50 থেকে 3 বেশি, 50 থেকে 7 বেশি। তাহলে 3 আর 7 গুণ করলে কত? 21। এখানে 21 বসিয়ে দেবো। প্রথমে 21 বসালাম। এখানে যে 3 বেশি 7 বেশি, 7টা একসঙ্গে জুড়ে দাও। 60, 60 অর্ধেক করো, 30। এটাই উত্তর। এর বেলায় এই সংখ্যাটা 50 থেকে কত বেশি? 12 বেশি। এটা 50 থেকে কত বেশি? 2 বেশি। তাহলে 12 আর 2 এর গুণ করলে কত? 24। এখানে 24 বসাবো। 12 দুগুণ 24। এখানে যে 50 আর 2 বেশি, এটা দিয়ে দাও। 62 আর 2 কত? 64। 64 অর্ধেক করলে কত? 32। এটাই উত্তর। রিদম লাইনে আছিস? এই সংখ্যাটা 50 থেকে 14 বেশি। এটা 50 থেকে 4 বেশি। তাহলে 14 আর 4 এর গুণ করবো প্রথমে। 14 আর 4 এর, এটা 14 বেশি ছিল আর এটা কত? 4 বেশি। 4 14 কত? 56। এখানে 56 বসে দেবো। বেশ। এবার এই 4 কে কি করবো? এই 64 সঙ্গে যোগ করবো। কত হয়ে যাবে? 64 4 68। 68 অর্ধেক করলে কত? 68 অর্ধেক করলে 34 হবে না? 6 অর্ধেক 2, 8 অর্ধেক 4। এইটা বলো কি হবে? মনে মনে আমার চোখ কথা বলছে। 61 মানে 11 বেশি, 51 মানে 1 বেশি। 11 1 11 বসিয়ে দিলাম। তারপর এটা 50 থেকে 1 বেশি ছিল, আগের সঙ্গে জুড়ে দেবো। 62 আর 62 অর্ধেক 31। উত্তর হয়ে গেল। এবার এই কেসটাতে কি আছে? both number are less than 50 and both are even or odd. জোর বিজোড় থাকলে আলাদা কেস হবে। এরবেলা কি এটা 50 থেকে কত কম? বলো 6 কম। এটা 50 থেকে 4 কম। তাহলে -6 আর -4 গুণ করলে কত? প্লাস 24। 24 বসাবো, প্লাস 24, শুধু 24 বসাবো। ওপর মাত্র হ্যাঁ, উপরে একটা অঙ্ক আছে। ঠিক আছে, এটা হয়ে যাবে। 24 বসালাম। এবার এই জন্য 4 কম ছিল। এবার 44 থেকে 4 কমাও। 44 থেকে 4 কমালে কত? 20। তার অর্ধেক করলে কত? 10। বলো 20। 20 অর্ধেক করলেন তো। আরে 44 থেকে 4 কমাবো তো 40। 40 এর অর্ধেক 20। উল্টোটা করলেও হবে। এবার 46 থেকে যদি 6 কমাই 20, 20 এর অর্ধেক 46 থেকে 6 কমালে 40, তার অর্ধেক 20। উপরটা দেখো, এটা কত? 50 থেকে 2 কম, এটা 50 থেকে 4 কম। তাহলে -4 আর -2 গুণ করলে কত? মাইনাস মানে প্লাস 8। 8 বসাবো না, 08 বসাবো। 08। 48 থেকে 4 কমালে কত? 44 আর অর্ধেক 22। উত্তর ফিনিশ। এর বেলায় 50 থেকে 8 কম, 42 মানে 50 থেকে 8 কম, 48 মানে 50 থেকে 2 কম। -8 আর -2 গুণ করলে কত? প্লাস 16। এখানে 16 বসাবো। এখানে কত কম ছিল? 2 মাইনাস। তাহলে এখান থেকে 2 কমালে কত? 40। অর্ধেক করলে 20। এর বেলায় এই সংখ্যাটা 50 থেকে কত কম? 9 কম। এটা 50 থেকে কত কম? 1। তাহলে এটা 9 কম মানে -9, এটা 1 কম মানে -1। তাহলে -9 -1 গুণ করলে কত? আমি গুণ করছি, প্লাস 9। 0 লিখবো, দুটো ঘর লিখবো। এখান থেকে 1 কমিয়ে দেবো।
41 থেকে 1 কমে দেবো, আরে 40, তার অর্ধেক করলে 20। উল্টোটা করলেও হবে, 49 থেকে 9 কমাবো 40, তার অর্ধেক করলে 20। এর বেলায় এটা 50 থেকে কত কম? 3। 50 থেকে 7 কম, তাহলে -7 -3 গুণ করলে কত? +21 +20। হ্যাঁ, এখানে 21 লিখলেই হবে, +21। বেশ, এরপরে 3 কম ছিল, এখানে দিয়ে দেবো, 3 কমিয়ে নেবো, 43 থেকে 3 কমাবো 40, অর্ধেক করবো 20। এর বেলায় 50 থেকে 7 কম, 50 থেকে 9 কম, এখানে 7 আর 9 কত হবে? 63, এখানে 63 বসাবো, মানে এখান থেকে 7 কম ছিল, এখানে 9 কম ছিল, -7 আর -9 গুণ করলে 63। এবার 43 থেকে 9 কমাও, 43 থেকে 9 কমালে কত? 32 হবে না? যদি 10 কমাতাম 33 হতো। 10 কমিয়েছি, যদি 10 কমাই, আসলে তো 33 না, ভুল করলাম, 34 হবে। 43 থেকে 9 বিয়োগ করলে 34 হবে। 17 করে 34। হ্যাঁ, এখানে 34 এর অর্ধেক করলে 17 হবে। রাউন্ড 10 যদি ধরি, 43 থেকে 10 বাদ দিলে 33, কিন্তু আমি 10 তো আসলে তো 9 বিয়োগ করতে হবে, সেই জন্য 10 বিয়োগ করে ফেলেছি। এবারে কি হবে? এটা 50 থেকে 2 কম, এটা 50 থেকে 2 কম, তাহলে কত? মাইনাস মাইনাসে প্লাস 4, 0 4 লিখবো। এখান থেকে 2 কমালে কত হবে? 48 এর 2 কমালে 46 এর অর্ধেক 23। এটাই উত্তর। এবার এখানে কি আছে? both numbers are greater than 50 and one number is even, other is odd. দুটোই 50 থেকে বড়, কিন্তু একটা তোমার কি জোড় একটা বিজোড়, একটা জোড় একটা বিজোড় আছে। আগের কেসগুলো কি ছিল? হয় দুটোই জোড়, দুটোই বিজোড়। এবার একটা জোড় একটা বিজোড়, এটা 50 থেকে কত বেশি? 1 বেশি। এটা 50 থেকে কত বেশি? 4 বেশি। তাহলে +1 আর +4 এ গুণ করলে কত? 4, 04 বসাবো, 04 বসাবো। বেশ, এবার এই যে 4 আছে, এই 51 সঙ্গে 4 যোগ করলে কত হবে? 55। 55 অর্ধেক করলে কত হবে? 55 অর্ধেক 27.5 হবে না? 27.5। এখানে 27.5, এটা পয়েন্ট দেবো না, 275 4, এটা এই 0 4টা হবে না, এই 0 জায়গায় 5টা বসবে। আসলে এখানে গল্পটা কি হচ্ছে? এখানে 50 প্লাস 1 আছে আর 50 প্লাস 4 আছে। এই 50 এর সঙ্গে আমার এই 50 এ গুণ করলে কত হচ্ছে? এখানে যেটা করেছি আমরা 50, দেখো যখন 51 আর 54 গুণ করছি, একটাই বিজোড় একটা জোড় আছে। যদি এরকম ভাবে ভাঙা হতো, ভাঙলে পরে কি হচ্ছে? এটা 51 মানে 50 প্লাস 1, 54 মানে 55 মাইনাস 1, বন্ধনী করলে পরে এটা থেকে গুণ করবো 2750, এটা থেকে -1 করব -50, প্লাস 1 দিয়ে গুণ করলাম, এটা করে এই যে উত্তরটা হবে। তো এখানে যেটা করতে হবে, এটা 50 থেকে কত বেশি আছে? 1 বেশি। 50 থেকে 4 বেশি। 1 আর 4 গুণ করলে কত? যেহেতু জোড় বিজোড় আছে, তুমি প্রথমে একক স্থানটা বসাবে। এটা তো 1 আর 4 এ গুণ করলে তো 4ই হয়, 4 বসিয়ে দাও। যদি দুটো ঘর আসতো তাহলে একক স্থানে বসাবো, দশক স্থান বসানো যাবে না। এবার কি করতে? এই যে 4 বেশি এর সঙ্গে দিয়ে দাও, 51 সঙ্গে 4 যোগ করলে কত হবে? 51 সঙ্গে 4 যোগ করলে 55। 55 অর্ধেক করলে কত? 27.5। 27.5টাকে আমি কি 275,
295, 275, মানে এই যে গল্পটা এখানে আছে। এর বেলায় এটা 50 থেকে 3 বেশি, এটা 50 থেকে 6 বেশি। 3 আর 6 গুণ করলে কত? 18। 18 শুধু 8 বসাবো, একক স্থানটা বসাবো। 18 8 বসালাম, একক স্থানটা বসালাম, দশকটা হাতে রেখে দেবো। এখানে কত বেশি? এটা 6 বেশি ছিল, 6 বেশি, একে 6 দিয়ে দাও। 53 আর 6 যোগ করলে কত? 59। 59 অর্ধেক করলে 29.5, তার মানে 29.5। তো হাতে এক আছে। হাতে এক ছিল, তাহলে 296 করবো। 5 এর জায়গায় 6, হাতে এক ছিল, ওই 1 টাকা যোগ করবো। এর বেলায় এটা 50 থেকে 4 বেশি, এটা 50 থেকে 3 বেশি, তাহলে 3 4 12, 12 2 বসাবো, হাতে এক। হাতে এক থাকবে। এই 3টা 54 সঙ্গে দিয়ে দেই, 57। 57 অর্ধেক করলে কত হবে? 56। 56 মানে 28 হতো, 28.5, আর হাতে এক ছিল, তাহলে 28 6 হয়ে যাবে। যদি হাতে না থাকতো তাহলে পরে ওই 85 হতো। এবার কি? বোথ নাম্বার লেস দেন 1, 1 ইভেন, আর একটা কি? একটা জোড়, একটা বিজোড়। তাহলে এই সংখ্যাটা কত? 50 থেকে 2 কম, এটা 50 থেকে 3 কম, তাহলে দুটো গুণ করে কত দাঁড়াবে আমার? মাইনাস +6, 6 বসাও, একক স্থানে 6 হয়ে যাবে। এবার 48 থেকে 3 বিয়োগ করলে কত? 45। 48 থেকে 3 বিয়োগ করলে 45, 45 এর অর্ধেক 22.5, 22.5 নিয়ে আসো একটা, এটা। আমি গোপালের জন্য করে দিব। এবার আমরা কি করছি? 1 নাম্বার গ্রেটার দেন ইজ গ্রেটার দেন 1 নাম্বার ইজ গ্রেটার দেন 50, অ্যানাদার নাম্বার ইজ আদার নাম্বার ইজ লেস দেন 50, এরকম যখন হবে। এটা 50 থেকে কত বেশি? আর 2 বেশি, এটা 50 থেকে 2 কম, তাহলে 2 আর +2 আর -2 গুণ করলে কত? -4, মাইনাস বিয়োগ করতে হবে। এবার আগেরগুলো যেমন সরাসরি বসিয়ে দিয়েছি, বসানো যাবে না, এটা বিয়োগ করতে হবে। এবার এই 50 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 50, তার অর্ধেক করলে কত? অর্ধেক করলে 2500 হবে। অর্ধেক করলে 50, তো তার পাশে দুটো শূন্য বসাতে হবে, সেখান থেকে আমাকে 4 বিয়োগ করতে হবে, তার মানে 2496 উত্তর হবে। এটা মাইন্ড ক্যালকুলেশন এবার করবে। 50 থেকে 2 বেশি, 50 থেকে 2 কম, তাহলে +2 -2 -4, অর্থাৎ বিয়োগ করতে হবে। এবারে কেসে কি করতে হবে? বিয়োগ, 4 বিয়োগ করতে হবে। এবার এই দুইটাকে 52 থেকে 2 কমিয়ে নাও, 50। 50 এর অর্ধেক করলে 25, 25 মাঝে দুটো শূন্য ধরবো, 2500। তাহলে 2500 থেকে 2 4 কমালে কত হয়? 2496 হবে, তাই হবে না? এর বেলা এটা 50 থেকে 3 বেশি, এটা 50 থেকে 3 কম, +3 -3 গুণ করলে কত? মাইনাস 9 কমাতে হবে। কার থেকে? 50 থেকে 3 কমাও, আর 50। 53 থেকে 3 কমালে 50, তার অর্ধেক করলে 25, 25 মানে 2500 ধরবো, 25 মানে 2500। 2500 থেকে এবার 9 কমালে কি হবে? 2491। এবারে চলে আসি, এটা 50 থেকে কত বেশি? 12 বেশি। এটা 50 থেকে কত কম? 4 কম, তাহলে 12 আর 4, 4 12 48। 48 কি করতে হবে? বিয়োগ করতে হবে। 48 কি করব? বিয়োগ করব। এখান থেকে এবার যদি এখানে 4 বেশি কম ছিল, এখান থেকে 4 বিয়োগ করলে কত? 62 থেকে 4 বিয়োগ করলে 58। 58 অর্ধেক করলে 28, মানে 2800 ধরবো। কত ধরবো? 2800। 2800 থেকে যদি কত বিয়োগ করতে হবে? এটা 4 12 হতো, 48 বিয়োগ করতে হবে। 2800 থেকে 48 বিয়োগ, তাহলে 2752। 2752 হবে।
2800 থেকে 48 বিয়োগ তো, 2800 থেকে 48 বিয়োগ। 2900 থেকে হবে। কেন? 4 বিয়োগ করলে তো 58 ও, হয়। 58 অর্ধেক তো 29 হবে। ঠিক 29 হবে, ভুল বললাম। এটা 2900 থেকে 48 বিয়োগ হবে, তাহলে এটা 2852 হবে। 2852 হবে। আবার দেখো এই সংখ্যাটা 50 থেকে 12 বেশি আছে, এটা 50 থেকে 4 কম আছে। 50 থেকে 12 বেশি, 50 থেকে 4 কম, তাহলে প্লাস মাইনাস মাইনাস, মাইনাস 48, 48 বিয়োগ করতে হবে, 48 বিয়োগ করতে হবে। তাহলে এই 62 থেকে 4 কমালে কত? 58, 58 অর্ধেক করলে কত? 29, 29 কে 29 লিখবো না, 29 কে 29 এর পর দুটো শূন্য ধরবো, দুটো শূন্য ধরলাম। তাহলে এখান থেকে যদি 48 বিয়োগ করা হয়, 48 বিয়োগ, এখানে বিয়োগ করো, এটা আসলে কি 2800 প্লাস 100, তাহলে 100 থেকে 48 বিয়োগ করলে তো 52 হয়, তাহলে 2852 হবে, 2852। এর বেলায় কি হবে? এটা 50 থেকে 7 বেশি, এটা 50 থেকে 7 কম, তাহলে দুটো গুণ করলে কত? 49, মাইনাস 49, তাহলে 49 বিয়োগ করতে হবে এবার। তাহলে এখানে 57 থেকে 7 বিয়োগ করে দিলে কত? 50, অর্ধেক করলে 2500, 2500 থেকে 49 বিয়োগ করলে কত হবে? 2451। এই হচ্ছে গল্প। বোঝা গেল না? কি আছে এবার? মাল্টিপ্লিকেশন বিটুইন টু নাম্বার, দুটো সংখ্যার মধ্যে গুণ, হুইচ আর ক্লোজার টু 100, যারা 100 কাছাকাছি। দেখো এই যে সংখ্যাগুলো গুণ করছি, দুটোই কি বোথ নাম্বারস আর গ্রেটার দেন 100। এদিকে কি আছে? বোথ নাম্বারস আর লেস দেন 100। আর এখানে কি দেখতে পাচ্ছি? ওয়ান নাম্বার ইজ গ্রেটার দেন 100, আদার ইজ লেস দেন 100। খুব সহজ। এই সংখ্যাটা 100 থেকে কত বেশি? বলো 2 বেশি। মাথায় রাখো, এটা 100 থেকে কত বেশি? 8 বেশি। 2 আর 8 এর গুণ করলে কত? 16। প্লাস 2 আর প্লাস 8 গুণ করলে 16, একবারে 16 বসাও। এই যে 8 বেশি, একে দিয়ে দাও, এই বেচারা একে 8 বেশির 8 দিয়ে দাও, 102 আর 8 110, উত্তর ফিনিশ। এখানে কোনো হাফ করতে হবে না, ওখানে 50 ছিল মানে 100 অর্ধেক করতে হয়েছিল, এখানে 100 থাকলে আর কিছু করতে হবে না, এটাই উত্তর হয়েছে, ফিনিশ। এটা সবচেয়ে সহজ। এবার এই যে সংখ্যাটা 100 থেকে 3 বেশি, 100 থেকে 9 বেশি, তাহলে 3 আর 9 গুণ করলে কত? 27, বসিয়ে দাও 27। 100 থেকে 9 বেশি, 9 এর ছিল করে দাও 112। 112, উত্তর শেষ। 112 27। এটা 7 বেশি 9 বেশি, 7 9 63, এখানে 63 বসাবো, 11 আছে 600, তাহলে এখানে 116 হয়ে যাবে। 107 আর 9 যোগ করলে 116। এর বেলায় কত হবে? এটা 100 থেকে 15 বেশি, 100 থেকে 8 বেশি, 8 15 120, 120 এখানে 20 বসাবো, এক হাতে রেখে দেবো। 120 বসানো যাবে না, দুটো ঘর বসাতে হবে, এক হাতে থাকবে, হাতে থাকলো থাকুক। এরপরে কি করব? এই যে 8 বেশি একে দিয়ে দাও 8, তাহলে 115 আর 8 কত? 123, আর হাতে ছিল 1, তাহলে 124। এটা মনে করো 102 আর 104, 102 আর 104 এ গুণ করতে হবে। 100 থেকে কত বেশি? 2 বেশি। 100 থেকে 4 বেশি, তো 2 আর 4 এ গুণ করলে কত? 8। এখানে 8 বসালে হবে না, 08 বসাতে হবে, দুটো ঘর বসাতে হবে, সবসময় দুটো ঘর বসাতে হবে। এরপরে কি করব? এই যে এখানে 4 বেশি লিখে দিয়ে দাও, 106। এটা উত্তর। নেক্সট, এর বেলায় বোথ নাম্বারস আর লেস দেন 100, এটা 100 থেকে কত কম? 2 কম, এটা 100 থেকে 4 কম, তাহলে -2 আর -4 গুণ করছি, কত হবে? 8 প্লাস 8, আরে 08 বসা। কত বসাবো? এই 98 থেকে 4 কমিয়ে দাও, আরে 94, এটাই উত্তর। 94 08। তোমার মুখ করো নুপুর। এই সংখ্যাটা 100 থেকে কত কম? 2 কম, এটা 100 থেকে কত কম? -8, তাহলে -2 -8 গুণ করলে কত? বলো +16,
প্লাস শোনো শুধু এখানে 16 লিখলেই হবে। এবার এই 98 থেকে 8 কমিয়ে দিলে 90 ষোলো উত্তর ফিনিশ। আচ্ছা মজা, 100 থেকে কত কম? 1 কম। এটা 100 থেকে 1 কম, এটা 100 থেকে 11 কম। মাইনাস 1 আর মাইনাস 11 গুণ করলে কত? প্লাস 11। অর্থাৎ আমাকে এখানে 11 বসিয়ে দিলাম একবারে, যোগ করার ব্যাপার আর কি। মাইনাস হলে পরে পরে বিয়োগ করতে হতো। এবার এখানে কত? 88 88 11 উত্তর ফিনিশ। 100 থেকে 8 কম, 100 থেকে 3 কম, তাহলে দুটোই কম, মাইনাস হচ্ছে প্লাস হয়। 8 3 8 24 বসিয়ে দিলাম। এখান থেকে 3 কমালে কত? 89 হবে না? 92 থেকে 3 কমাবো তো। কেন কমাবো? এই যেখানে 3 কম ছিল, যদি না করতে চাও, এটা 100 থেকে 8 কম ছিল, তাহলে এই 97 থেকে 8 কমাও, 97 থেকে 8 কমালো 89 হবে। এইবার এই অঙ্কগুলো আছে, একটা 100 থেকে বড় আছে, একটা 100 থেকে ছোট আছে। এটা 100 থেকে 9 কম আছে, এটা 100 থেকে 9 আরে বেশি আছে। তাহলে 9 নং 81 মাইনাস 81 বিয়োগ করতে হবে। এবার কি করতে হবে? বিয়োগ। তাহলে এই 9 একে দিয়ে দাও, এটা প্লাস আছে, একে দিয়ে দাও। 91 আর 9 কত? 100। 100 পিছনে দুটো শূন্য ধরবো, 10,000। 10,000 থেকে কত? 91 বিয়োগ। 10,000 থেকে 91 বিয়োগ করলে কত? 99 91 তো না, 81 বিয়োগ করবো তো। 99 81 বিয়োগ করলে 19। 99 99 81 19 19 হবে না? 10,000 আছে তো, 10,000 মানে 100 হলো। 100 করে দুটো শূন্য ধরে নাও, বসিয়ে দিলাম। এবার এখান থেকে 81 বিয়োগ হবে। 10 থেকে 9 বিয়োগ করব, 1 বিয়োগ করব 9, 9 থেকে 8 বিয়োগ করব 1, আর এখানে 3টা শূন্য দুটো 9 হয়ে যাবে। 9919 ঠিক আছে। এই সংখ্যাটা 100 থেকে 3 কম, এটা 100 থেকে 12 বেশি। তাহলে 3 12 36 মাইনাস 36 বিয়োগ করতে হবে। একে দিয়ে দাও 97 থেকে 12 যোগ করে দিই, 109 হয়ে যাবে না? তাহলে 109 এর পিছনে কটা শূন্য হবে? দুটো। 109 এর পিছনে দুটো শূন্য, 109 তার পিছনে দুটো শূন্য। তাহলে এখান থেকে কত বিয়োগ করব? 36। তাহলে 108 900 আছে, 36 বিয়োগ করা মানে 64, 864। 900 থেকে 36 বিয়োগ করলে 864 হবে। ওখানে চলে যাই, 100 থেকে কত বেশি আছে? 6 বেশি। ওখান থেকে 100 থেকে 6 কম, তাহলে -6 -6 এটা +6, এটা +6, এটা -6, এখানে +6 -6 36 বিয়োগ করতে হবে। এটা থেকে 100 থেকে 6 বিয়োগ করলে কত? 100। 100 করে দুটো শূন্য মানে 10,000 হচ্ছে আর কি। 100 করে দুটো শূন্য মানে 10,000। 10,000 থেকে 36 বিয়োগ করব, 99 36 64 হবে। 64 9964। 10,000 থেকে 36 বিয়োগ। এবার দেখো, এটা 100 থেকে কত বেশি? 8 বেশি। এটা 100 থেকে 8 কম, তাহলে প্লাস মাইনাস মাইনাস 64। 64 বিয়োগ করতে হবে। 108 থেকে 8 বিয়োগ করলে কত? 100। 100 করে দুটো শূন্য 10,000। 10,000 থেকে 64 বিয়োগ করলে কি হবে? 9936। এবার কি দেখতে পাচ্ছি? মাল্টিপ্লিকেশন বিটুইন টু নাম্বার হুইচ আর ক্লোজার টু 200। যে দুটো সংখ্যার মধ্যে গুণ করব তারা উভয়ে কি হচ্ছে? হয় 200 থেকে 200 এর কাছাকাছি, 200 থেকে বড় আছে, বোথ গ্রেটার দেন 200। এই কেসটাতে প্রথমে করি।
এই সংখ্যাটা 200 থেকে কত বেশি? 4 এখানে বেস নাম্বার হচ্ছে 200, বেস নাম্বার কত? 200 বেস নাম্বার ইজ 200, 200 মানে 100 গুণন 2, মানে 100 দ্বিগুণ আছে। তাহলে দেখো এখানে ঘটনাটা কি হবে, 100 থেকে 200 থেকে 4 বেশি, এটা 200 থেকে 6 বেশি, 4 আর 6 গুণ করো, 24 বসাও 24, এই 204 এর সঙ্গে 6 যোগ করে দাও, 210, তাকে ডবল করো, 420, এটাই উত্তর হবে। ওই যে দ্বিগুণ আছে বলে 100 দ্বিগুণ আছে বলে ডবল করতে হবে, ওই যে 50 যেটা ছিল 100 অর্ধেক ছিল তখন হাফ হাফ করতে হয়েছিল। এবার এটা 100 200 থেকে কত বেশি? 8 বেশি, এটা 200 থেকে কত বেশি? 4 বেশি, তাহলে 8 আর 4 গুণ করলে কত? দুটোই প্লাস, প্লাস 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 হয় 32, বসিয়ে দাও 32। 100 208 এর সঙ্গে 4 যোগ করে নেই, 212, 212 ডবল করলে কত? 424, 12 দুগুণ 24, 224, দুইটা হয়ে যাবে 4, একটা হয়ে যাবে 2 আর দুটো 4 হয়ে যাবে 224। ব্যাপারটা বুঝে গেলাম, এটা আমরা নিজেরা করে ফেলি। 200 থেকে 11 বেশি, 200 থেকে 6 বেশি 6, তাহলে কত হবে? 66, 6 11 66। এই যে 6 বেশি ছিল এই বেচারাকে দিয়ে দেবো, কত হয়ে যাবে? 217, 17কে ডবল করলে কি হয়? 17 দুগুণ 34 আর 2 দুগুণ 4। মাইন্ড ক্যালকুলেশন করতে পারছে কি না? পারবে, অভ্যাস করতে হবে একটু, আর কিছু না। এটা বেলায় একটা কাজ করি, এটাকে 1 করে দিই, 09 এটা 100 200 থেকে 1 বেশি, 200 থেকে 9 বেশি, 09 তাহলে 09, শুধু 9 হচ্ছে কিন্তু আমি 09 দুটো ঘর বসাবো, একে 9 দিয়ে দেবো, তাহলে 200 109 যোগ করলে 210 হয়ে যাবে, আর 210 ডবল মানে 420। আগে যেমন 09 আছে থাকবে, এর বেলায় না এটা করে নি, বোথ লেস দেন 200 করি। এটা 100 থেকে কত কম? 200 থেকে কত কম? 2 কম। এটা 200 থেকে কত কম? 4 কম। তাহলে -2 -4 গুণ করলে কত? 8, 8 মানে 08 লিখো, 8 মানে 08। তাহলে এই যে 198 থেকে 4 বিয়োগ করলে কত? 94, 194 এর ডবল করতে হবে, 194 এর 194 এর ডবল করতে হবে, তাহলে ডবল করে দাও, 4 দুগুণ 8, 9 দুগুণ 18, 9 দুগুণ 8, হাতে 1, 2 আর 3, 388। এর বেলায় এটা 100 থেকে কত কম আছে? 6 কম আছে, 100 থেকে কত কম আছে? 8 কম, তাহলে -6 -8, তাহলে 6 এটা 48, প্লাস 48 হবে, 48 বসিয়ে দিলাম। এটা কত কম ছিল? 8, এখানে 8 কমালে কত হবে? 188, তাই না? 194 থেকে 8 কমালে কত হবে? 86 হবে, 186, ঠিক 186, তাকে ডবল করতে হবে, ডবল, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 17, 2 দুগুণ 3। এটা 100 থেকে 200 থেকে এটা 4 কম, 200 থেকে 5 কম, তাহলে প্লাস 20, এখানে 20 বসিয়ে দিলাম। তাহলে 195 থেকে 4 কমালে কত? 91, তাহলে 191 ডবল করলে কি হবে? একটা তো 2 হবে, 9 দুগুণ 18, 382। এবারে কি আছে? একটা 200 থেকে ছোট, 200 থেকে বড় আছে, এটা 200 থেকে কত? 5 ছোট, আর 200 থেকে 5 বড়। প্লাস মানে মাইনাস 25 বিয়োগ করতে হবে, ওইটা কত বিয়োগ করতে হবে? 25। তাহলে এই সংখ্যাটার সঙ্গে যদি আমি 5 যোগ করে দিই কত হয়ে যাবে? 200 হয়ে যাবে। তা 200 যদি ডাবল করা হয় 400, 400-র পিছনে কি হবে? আরো 2 শূন্য বাড়বে, 400-র পিছনে
দুটো শূন্য বাড়বে, সেখান থেকে 25 বিয়োগ করতে হবে। তাহলে এটা হবে কত? 39975 হবে, 39975। এই গুণটার আরেকটা নিয়ম আমরা এর আগে প্রথম দিনের ভিডিওতে করেছিলাম। হ্যাঁ, যে a5 গুণন a প্লাস 1 ইন্টু 5, এটা ফলটা কত হয়? a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 শেষে 75। দুটো সংখ্যার একক স্থানে 5 থাকবে, সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স থাকবে 10। এই যে ধরো এখানে কত হচ্ছে 20, a প্লাস 1 মানে 20, 20 স্কোয়ার মানে কত? 400, 400 থেকে 1 কমালে কত? 400 থেকে 399, এই যে 399, 399 পাশে 75। ওটা স্পেশাল, যখন দুটো সংখ্যার একক স্থানে 5 থাকবে আর সংখ্যা দুটোর মধ্যে অন্তর কত থাকবে? ডিফারেন্স 10 থাকবে। এই বেলায় এটা 100 200 থেকে 4 কম, এটা 200 থেকে 4 বেশি, তাহলে মাইনাস 16 বিয়োগ করতে হবে। এই বাজার থেকে যদি আমি 4 যোগ করে দিই, 200 ডবল করলে কত? 400, 400 পিছনে পড়া শূন্য হবে, দুটো শূন্য, সেখান থেকে 16 কমাতে হবে। তাহলে 399 তো হবেই, এই 16 কমানোর জন্য 84। 39984। অল্প বুঝলাম? এটা এই সংখ্যাটা 100 থেকে কত কম? 200 থেকে 2 কম, এটা 200 থেকে 8 বেশি, তাহলে কত? মাইনাস 16 বিয়োগ করতে হবে। এখান থেকে তুমি কি করে 8 যোগ করে দাও? 206, 206 হবে তো? হ্যাঁ, 206 ডবল করলে কত? 412, 412, 412 পিছনে দুটো শূন্য হবে, তাহলে 412 জায়গায় এটা 11 আর 412 200 মানে এখানে তোমার 84 হয়ে যাবে। মানে 412 তারপরে দুটো শূন্য, এখান থেকে আমার কত? 16 বিয়োগ হবে তো, মানে 200 থেকে 16 বিয়োগ করলে কত? 184 হবে। এবার যারা কাছে যাই, এটা 100 থেকে কত কম? না 200 থেকে 6 কম, 200 থেকে 4 বেশি, আর 24 বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 24। একে 4 দিয়ে দাও, 194 সঙ্গে 4 যোগ করলে 194 সঙ্গে 4 যোগ করলে কত? 198, 198 কি করতে হবে? ডবল করতে হবে। এখানে একটা কথা বলার আছে, 198 ডবল, এটা তুমি কি করবে? এই 198 কে মনে মনে 200 ধরো, মানে 200 বিয়োগ 2 গুণন 4 করবো, 200 বিয়োগ 2 মানে 198, মানে 200 ডবল মানে কত হচ্ছে? 400, 400 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 96 হবে। তো 96 এর পরে কত হচ্ছে? এটা 396, 396 এর পরে দুটো শূন্য, সেখান থেকে কত বিয়োগ করতে হবে? 396 যেটা হলো 396 দুটো শূন্য, সেখান থেকে 24 বিয়োগ করতে হবে। তাহলে 395 24 তো 24 76, 395 76। এবার কি হচ্ছে? মাল্টিপ্লিকেশন বিটুইন টু নাম্বার, বোথ নাম্বারস আর গ্রেটার দেন 300। 300 গল্পটা আসলে কি? এটা 100 গুণন 3 গুণ ব্যাপার আছে। 100 থেকে কত বেশি? 300 থেকে কত বেশি? 5 বেশি, 300 থেকে 4 বেশি, তাহলে 5 এর 4 গুণ করলে 20, প্রথমে 20 বসিয়ে দাও, এই 4 একে দিয়ে দাও, 305 কে 4 দিয়ে দাও, 309, 309 কে 3 গুণ করবো, তার 9 এর 3 গুণ মানে 27, আর 3 তারিখে 9, 92720। আমার তো কত হয়েছিল?
309। 309-কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 9 27। এর বেলায় কি হবে? এটা 300 থেকে 6 বেশি, এটা 300 থেকে 8 বেশি, তাহলে 6 8-এ গুণ করলে কত হয়েছে? 48। 48 একে 8 দিয়ে দেবো, 6 8-এ 14, তাহলে 314। 314 3 গুণ, আর 3 14 42, আর 3 3 9। 314 তো 314, 3 14 42, 3 3 9 ফিনিশ। এর বেলায় এটা 300 থেকে 11 বেশি, 300 থেকে 9 বেশি, 11 আর 9 গুণ করলে কত? 9 11 99। একে 9 দিয়ে দাও, 320। 320 20 3 গুণ মানে কত? একে 320, 320 মানে তোমার 32, 32 এর 996, এটা হবে 320 হচ্ছে তো, তাকে 3 দিয়ে গুণ করব। বুঝেছি? এই সংখ্যাটা 100 থেকে 3 বেশি, এটা 100 থেকে 9 বেশি, 3 আর 9 গুণ করলে কত? 27। এখানে 27 বসিয়ে দেবো, একে 3 দিয়ে দেওয়া যাক, তাহলে 310। 310-এ 3 গুণ করলে কত? 930 হয়ে যাবে। 310, তাকে 3 দিয়ে গুণ করবো তো, এটা 100 থেকে 300 থেকে 8 বেশি, 300 থেকে 11, 8 11 88, 8 11 88, একে 11 দিয়ে দাও, 960। 11 দিলে কত হবে? 319। 3 19-এ কত? 57, এখানে 57, আর 3 3 9, 957 হবে তো। ও হ্যাঁ 3 তো ইয়ে করতে। 319 তো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। 3 19-এ 57 হয়। এটা 100 থেকে 300 থেকে 11 বেশি, এটা 2 বেশি, 11 দুগুণ 22, 11 দুগুণ 22, একে 2 দিয়ে দেবো, তাহলে 313। 313 3 গুণ, 3 13 39, আর 3 3 9। 313, 13 3 গুণ করলে 39, 3 3 9, এই অঙ্কটা। এটা 298, এটা বোথ নাম্বার লেস দেন 300, 300 থেকে ছোট, এটা 300 থেকে কত কম? 5 কম, এটা 300 থেকে 2 কম, মানে -5 -2 কত? +10। বসিয়ে দাও 10, প্রথমে 10 বসিয়ে দেবো, এখান থেকে 2 কমালে কত? 2 কমাতে হবে, 293। 293, 293 যদি হয়, তাহলে একে 3 গুণ করতে হবে, 3 থাকলে 3 3 9, আর 3 1987, 3 1987 হবে। এই তো 393, একে 3 দিয়ে গুণ করতে হবে তো, 3 3 9, আর 3 9 7, ওইটা 2 2 293, 293 গুণন 3। এই গুণগুলো না, এটা এরকম না গুণ করে, এটা 293 কে 300 মাইনাস 7 করে নেই, গুণন 3 সহজ হবে। 900 থেকে 21 কম, 900 থেকে 21 কমালে কত হবে? 879। এটা 300 বানিয়ে দিছি, এটা 200 হবে, আমি তো 300-র কথা বলছি এখন। 296 294, 300 থেকে 4 কম, 300 থেকে 6 কম, তাহলে দুটো কি হবে? +24। এখানে কি করবো? প্রথমেই 24 বসাবো, এখানে 6 কমালে কত হবে? 290। 290 কি করতে হবে? 3 গুণ, ওই যে 100 গুণন 3 আছে, তার মানে 870।
29-এর 3 গুণ মানে 87, 3 29-এ 87। এবার 1 নাম্বার লেস দেন 300, একটা ধরো 293 আর এটা 303 করছি। একটা 300 থেকে কম আর একটা 300 থেকে বড়। 300 থেকে কত কম? 7 কম। 300 থেকে কত বেশি? 3 বেশি। তারপরে -21, 21 বিয়োগ করতে হবে। এর থেকে 3 দিয়ে দিলে কত হবে? 296। 296 যখনই হলো তাকে 3 গুণ করতে হবে তো। 296 মানে কি? এটা 300 মাইনাস 4, তাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 300 থেকে 3 গুণ করলে কত হবে? 900। 900 থেকে কত বিয়োগ করব? 12। 900 থেকে 12। 900 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 900 থেকে 12 বিয়োগ করলে 888। 888। 888 তো হবে। এটা হলো। আর ও 888 পরে দুটো শূন্য, এখান থেকে 21 বিয়োগ হবে না, ভেজাল হয়ে যাচ্ছে। এরকম করতে হবে। এখানে 100 থেকে এটা 300 থেকে 7 কম, 300 থেকে 3 বেশি, 21 বিয়োগ করব। এর সঙ্গে 3 যোগ করলে কত? 396। 396 কে 3 গুণ করতে হবে। 3 গুণ করলে 6, 3 6 18। এটা 3টাকে 6 ধরে নিচ্ছি। 3 6 18, হাতে হলো 1, 3 19 87 88, তার পিছনে দুটো শূন্য, সেখান থেকে 21 বিয়োগ করব। তাহলে দাঁড়াবে কত? 88779। 800 থেকে 21 বিয়োগ করলে 789, 79 হবে। ঠিক আছে? যদি 400-র কাছাকাছি হয় তখন 4 গুণ করতে হবে। এরকম ভাবে ওগুলো হয়ে যাবে, দেখে নেবে। এবার যেটা কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। ধরো কখনো আমাদের এরকম হলো 99 গুণন 3 এলো, তুমি ওরকম গুণ করতে যাবে না। 99 গুণন 3 করো না, এটাকে তুমি 100 মাইনাস 1 গুণন 3 করবে, অবশ্যই এটা করবে। তাহলে 300 মাইনাস 3 করলে হয়ে যাবে। 300 মাইনাস 3 করলে কত? 297। 99 গুণন মনে করো 7 আছে, আমরা কি করব? 700 মাইনাস 7 করব। 700 মাইনাস 7 করলে কত? 693। এটাই সহজ হবে, কারণ এটা 100 মাইনাস 1 গুণন 7 আছে। 700 মাইনাস 7, আর 700 থেকে 7 কমালে 293। এটা আমি বুঝতে পেরে যাবো।